আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর এই অবস্থা বুঝতে পারলেন। আদম নবী তিনি একাকিত্ব অনুভব করছেন, কি যেন তার কাছে নাই। হযরতে আদম নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সুন্দরী রূপসী সুরসী বানিয়ে এরপরে তার পাশে বসিয়ে দিলেন। আদম নবীর ঘুম ভাঙ্গার পরে যখন এত সুন্দরী রূপসী নারী পাশে বসা দেখতে পেলেন, এবার আদম নবী হাত বাড়ালেন তাকে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, আদম থামো, এভাবে তুমি তাকে স্পর্শ করতে পারবে না, আগে বিবাহ পড়ায়া দে, তারপরে তুমি তাকে স্পর্শ করতে পারবে। কোন কোন মুফাসসিরিনগণ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জান্নাতে বিবাহ পড়ায়া দিলেন। বিশ্ব নবীর উপরে 10 বার দুরূদ পড়ার এই মোহর নির্ধারণের মাধ্যমে আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ তাআলা বিবাহ পড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবাহটা হলো কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে, কোথায়? আমার যুবক ভাইরা, আলোচনা শোনার ইচ্ছা আগ্রহ আছে আপনাদের? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? কথাবার্তা বন্ধ করে আলোচনা শুনতে ইচ্ছুক আছেন? কিছু সময়ের জন্য একটু মনোযোগ দিব তো ইনশাআল্লাহ। তাহলে এই বিবাহ এটা আসছে কোত্থেকে? আওয়াজ দিয়ে বলতে হবে, কোত্থেকে? জান্নাত থেকে এসেছে। বৈবাহিক সম্পর্ক এটা হলো জান্নাতি সম্পর্ক, ঠিক কিনা? কোন মানুষ যদি তার ঈমানকে পরিপূর্ণ করতে চায় তাহলে তাকে বিবাহের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ এটা হচ্ছে ঈমানের অর্ধেক। তুমি যদি তোমার জীবনকে ঈমানকে পরিপূর্ণ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন না, কি করতে হবে? বিবাহের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলেন? আদম এবং মা হাওয়ার এই ঘটনার প্রতি লক্ষ্য করলেই বোঝা যায় আল্লাহ তাআলা নারীকে তার স্বামী থেকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কি না? কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? সৃষ্টি করার কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে গেলে প্রশান্তি লাভ করতে পারো। আমি আল্লাহ এই জন্য তোমাদের স্ত্রীদের সৃষ্টি করে দিলাম। স্ত্রীর কাছে কিভাবে প্রশান্তি লাভ করা যায়? 4 জন মহিয়সী নারী, জান্নাতি নারী, তাদের মধ্যে অন্যতম একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট লাভ করেছিলেন। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অঢেল সম্পত্তির মালিক। আরবের মধ্যে সেই যুগে এত ধনী কোনো মহিলা ছিল না, এবং তিনি ছিলেন তহুরা, পবিত্র একজন নারী। তার মতো এত আদর্শবান, উত্তম চরিত্রের অধিকারী দ্বিতীয় কোনো নারী সেই সময় আরবের মধ্যে ছিল না। খাদিজাতুল কুবরার অনেক বড় ব্যবসা ছিল, এত বড় ব্যবসায়ী আরবের মধ্যে দ্বিতীয় আর ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদ ছিল,
তো তিনি তার এই ব্যবসা পরিচালনার জন্য একজন যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য তিনি মানুষদের কাছে বললেন যে আমার ব্যবসা পরিচালনার জন্য ভালো একজন লোক প্রয়োজন। আরবের লোকেরা তারা বলল, তুমি যেই রকম লোক খুঁজো এমন লোক একমাত্র আরবের মধ্যে একজনই আছেন, তিনি হলেন মুহাম্মদ। তার মতো উত্তম আখলাকের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী আরবের মধ্যে দ্বিতীয় আরেকজন পাওয়া যাবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে ডেকে আনলেন। তারপরে তার ব্যবসা পরিচালনার প্রস্তাব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহর নবী প্রথমে খাদিজাতুল কুবরার ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ার মধ্যে গেলেন। ব্যবসা করে ভালো উপার্জন করে প্রচুর মুনাফা করে ফিরে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হলেন, এত মুনাফা তিনি কিভাবে করলেন? কিভাবে সম্ভব ব্যবসায় এত মুনাফা করা? দ্বিতীয়বারে যখন আবার পাঠাবেন, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব কাছের একজন গোলাম ছিল মাইসারা নামে, এই গোলামকে গোয়েন্দা হিসাবে তাদের পিছনে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার পণ্য দিয়ে পাঠালেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার পণ্য নিয়ে আবারও তিনি দ্বিতীয়বারে সিরিয়ায় গেলেন। সিরিয়া থেকে তিনি ভালো ব্যবসা করলেন। ব্যবসা করে প্রচুর মুনাফা অর্জন করে এরপরে তিনি ফিরে আসলেন। এবার খাদিজা তার সেই যে গোলাম যাকে পিছনে পিছনে পাঠিয়েছিলেন গোয়েন্দা হিসাবে, মাইসারাকে ডেকে এনে জিজ্ঞাসা করলো, তুমি এই সফরের মধ্যে কি দেখতে পেলে? কি এমন বিশেষ গুণ তার মধ্যে আছে যার কারণে তিনি এত অধিক মুনাফা করতে পারেন? এবার গোলাম বলে উঠলো, আমি এমন আশ্চর্যজনক বিষয় দেখলাম যা আমি যদি বলি আপনি আশ্চর্যান্বিত না হয়ে পারবেন না। বললো, বলো তুমি কি দেখেছো, আমি তো এটাই শুনতে চাই। মাইসারা গোলাম এবার বলল, প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমি দিয়ে আমরা সফর করছিলাম, সকলে ঘেমে গরমাক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি ঘামছেন না, স্বাভাবিকভাবে তিনি হাঁটছেন। তিনি কিভাবে স্বাভাবিকভাবে হাঁটছেন? হঠাৎ করে আমি আকাশের দিকে তাকালাম, লক্ষ্য করলাম এক খণ্ড মেঘমালা তার মাথা বরাবর উপরে থেকে সূর্যের তাপ থেকে তাকে ছায়া প্রদান করছে। আরো সামনে অগ্রসর হওয়ার পরে পাহাড়ের পাদদেশে আমরা অবস্থান করলাম বিশ্রাম নেওয়ার জন্য। একটা শুকনো গাছের মধ্যে তিনি হেলান দিয়ে বসলেন। লক্ষ্য করলাম কিছুক্ষণ পরে সেই শুকনো গাছটা আর শুকনো ছিল না, সেটা তাজা জীবন্ত গাছে রূপান্তরিত হলো। মাইসারা আরো বলল, যখন কোনো এলাকার মধ্যে তিনি পণ্য বিক্রি করতেন, ব্যবসা করতেন, মানুষের সাথে তার এত আন্তরিকতা, এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যেত। যখন সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবেন ব্যবসা করার জন্য, সেই এলাকার মানুষ তার মায়ায়, তার ভালোবাসায় কান্না করে দিত। এইভাবে করে এক এক করে মাইসারা যখন যা দেখলেন অলৌকিক ঘটনাগুলো বললেন। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে ফেললেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি অবশ্যই আরবের মধ্যে সেরা ব্যক্তি,
বিশেষ কোন ব্যক্তি খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি আকৃষ্ট হলেন। পছন্দ হয়ে গেল, তার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি আপনাকে বিবাহ করতে চাই। প্রস্তাব এবং ইজাব কবুলের মাধ্যমে বিবাহ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদ চাচা আবু তালেব তাদের মধ্যে বিবাহ পড়ায় দিলেন। একাধারে 15 বছর পর্যন্ত সংসার করলেন। 15 বছরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। এক সপ্তাহ, 15 দিন, 1 মাস পর্যন্ত চলে যেত। আল্লাহ নবী এই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকতেন। অপরদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বৃদ্ধ বয়সে 55 বছরের একজন নারী হয়েও খাবার তৈরি করে এরপরে সেই গুহার মধ্যে, হেরা গুহা কত উচ্চ গুহা, সেই পাহাড়ের উপরে নিজে খাবার বহন করে নিয়ে যেতেন। স্বামীর প্রতি তার ভালোবাসা ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা এত পছন্দনীয় হয়েছে। 55 বছরের একজন নারী যার অঢেল সম্পদ ছিল, চাইলে 2-4-5 জন খাদেম রেখে তাদের মাধ্যমে সেই পাহাড়ের উপরে খাবার পৌঁছাইতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে বরং নিজে কষ্ট করে খাবার বহন করে নিয়ে পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বের হতেন, মানুষকে একত্ববাদের দাওয়াত দিতেন, এক আল্লাহর জন্য ডাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থাকতেন। যখনই রাতের বেলা নবীজি ঘরে ফিরে আসতেন, একবার দরজার মধ্যে টোকা দিতে দেরি হয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা কিভাবে তুমি দরজা খুলে ফেলো? তোমার কি ঘুম আসে না? তুমি কি কখনো ঘুমাও না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে যান, দিনের দাওয়াত দেন, একত্ববাদের কথা মানুষকে বলেন, কখন না জানি কাফেররা আপনার উপরে আক্রমণ করে বসে, এই চিন্তায় আমার কখনো ঘুম আসে না। যদি কখনো আমার মধ্যে ঝিমুনি এসে যায়, তাহলে আমি না ঘুমিয়ে এই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে জুমাতে থাকি, যেন আপনি এসে দরজায় নক দেওয়ার পরে আমার দরজা খুলতে দেরি না হয়। মুহাব্বত, ভালোবাসা স্বামী স্ত্রীর কেমন হওয়া উচিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করেন। হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রথমবার আসলেন। নবীজিকে বুকে জড়ায়া ধরলেন, বললেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী বললেন, মা না বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন নিজের সিনার সাথে জড়ায়া ধরলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, ইকরা, আপনার রবের নামে আপনি পড়ুন। আল্লাহ নবী দ্বিতীয়বারেও পড়লেন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে আবার তাকে সিনার সাথে জড়িয়ে ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আল্লাহ নবী আবার পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।
আল্লাহ নবী সেখান থেকে চলে আসলেন, অস্থির হয়ে গেলেন। জিব্রাইলকে তার আসল আকৃতিতে দেখলেন। ঘরের মধ্যে এসে ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা কম্বল নিয়ে আসো, আমাকে পেঁচিয়ে ধরো। আমি অস্থির হয়ে গেছি, মনে হয় আমার ভিতর থেকে প্রাণটা বের হয়ে যাবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল এনে নবীজিকে পেঁচিয়ে ধরলেন আর তাকে সান্ত্বনা দিতে লাগলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে মুহাম্মদ, আপনি শুনুন, আমি কখনো এটা মনে করি না আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আপনি তো অভাবীদেরকে সাহায্য করেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, যারা সংসারের বোঝা বহন করতে পারে না আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আপনার এত এত ভালো গুণ রয়েছে, আল্লাহ তাআলা কখনো আপনার প্রাণনাশ করবেন না। স্বামী অস্থির হলে স্ত্রী পাশে থেকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে বুঝাচ্ছেন। স্ত্রীর কাছে স্বামী আসলো আর তার কাছ থেকে সান্ত্বনা লাভ করলো, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার এক চাচাতো ভাই আছে, তাওরাত কিতাবের অনেক বড় আলেম, চলেন আপনাকে তার কাছে নিয়ে যাই। এই ঘটনা খুলে বলি, নিশ্চয় তিনি আর কোনো সমাধান দিতে পারবেন। মুহাম্মদকে সঙ্গে নিয়ে খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নওফাল এত বৃদ্ধ হয়ে গেছেন, চোখের ব্রু পর্যন্ত সাদা হয়ে গেছে, এত বয়স্ক হয়ে গেছেন। তার কাছে নিয়ে যাওয়ার পরে যখন এই ঘটনা বর্ণনা করলো, ওয়ারাকা ইবনে নওফাল এবার বলেন, ইনি হলেন সেই ব্যক্তি, ইনি হলেন সেই লোক যে পূর্ববর্তী নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসতেন। আপনার কাছে ওহী নিয়ে আসলেন, এর মানেই হলো আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। এই জন্য আপনার কাছে আল্লাহ তাআলা ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে উঠলেন, আমি এমনটাই মনে করেছি, আগে থেকে আপনার প্রতি আমার এমন ধারণা ছিল আপনি সাধারণ কোনো ব্যক্তি হবেন না, আপনি অবশ্যই বিশেষ কোনো ব্যক্তি হবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে এবার ঈমান আনো। হযরতে খাদিজাতুল কুবরা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি ঈমান আনলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বলছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ধ্যানে বসে আছেন, তিনি তার জন্য 55 বছরের বয়সে খাবার নিয়ে হেরা গুহায় গিয়েছেন। সেই গুহাটা এত উঁচু, যারা হজ করতে যায় অনেক হাজিরা সেখানে উঠে দেখে। এত উচ্চে খাবার নিয়ে গিয়েছেন স্বামীর মোহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা এত পছন্দনীয় হয়েছে, হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও আমি খাদিজার প্রতি এত সন্তুষ্ট। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিলেন। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছেন, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর
আর আমি আল্লাহ তোমাদের একজনের সাথে অপরজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেই। কিসের সম্পর্ক? আওয়াজ দিয়ে বলেন। ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেই। চিন্তা করে দেখেন, কোন এলাকার ছেলে আর কোন এলাকার মেয়ে একজনের সাথে আরেকজনের পরিচয় নেই, পূর্ব পরিচয় নেই। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরেও দেখা যায় একজন আরেকজনের আন্তরিক এবং বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। হয় কি হয় না? পরিবারের মাধ্যমে বিবাহ হয়, দেখা যায় একজনের সাথে আরেকজনের পরিচয়ই নাই, এরপরেও আল্লাহ তাআলা এমন মহব্বত তৈরি করে দেন, একজনের জন্য আরেকজন জীবন উৎসর্গ করতে প্রস্তুত, ঠিক কিনা? মহব্বত কে তৈরি করেন জুড়ে বলেন? আল্লাহ তাআলা তৈরি করে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটানা 15 বছর সংসার করলেন। ইন্তেকালের আগ মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি থামছেন না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, অনবরত কান্না করে যাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, আব্বাজান, আমার আম্মাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি কান্না থামাচ্ছেন না। আপনি একটু তার কাছে যান, তাকে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। খাদিজা, তোমার কি হয়েছে? কেন তুমি এভাবে কান্না করছো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের মধ্যে আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি এমন ভাবে কান্না করছি। আল্লাহ নবী বললেন, তোমার এমন কান্না করার প্রয়োজন নাই, তোমার চিন্তিত হওয়ারও কোনো প্রয়োজন নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি এর পরেও কান্না থামাতে পারছি না। আল্লাহ নবী তাকে বারবার সান্ত্বনা দেওয়ার পরে একটা পর্যায়ে তিনি বললেন, আমি কান্না থামাবো, তবে আমার আপনার কাছে 3টা শর্ত আছে। আল্লাহ নবী বললেন, 3টা শর্ত কি আছে বলো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার বললেন, আমার 1 নাম্বার শর্ত হলো, আমি যখন মারা যাব আপনার গায়ের কাপড় দিয়ে আমার কাফন পরাবে। আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমার এই দাবি আমি কবুল করলাম, তোমার দাবি, তোমার শর্ত আমি অবশ্যই পূরণ করব। হযরতে খাদিজা বললেন, আমার 2য় নাম্বার শর্ত হলো, যখন আমাকে কবরে রাখা হবে আপনি নিজ হাতে আমাকে কবরে শোয়ায়া দিবেন। আল্লাহ নবী বললেন, তোমার 2য় শর্ত আমি মঞ্জুর করলাম, কবুল করে নিলাম। হযরতে খাদিজাতুল কুবরা 3য় বারে বললেন, এবার আমার 3 নাম্বার শর্ত হলো, আমাকে কবর দেওয়ার পরে যখন আমার আত্মীয় স্বজন মানুষজন সকলেই চলে আসবে, কিন্তু আপনি আসবেন না যতক্ষণ পর্যন্ত আমার কবরের সওয়াল জবাব শেষ না হবে। আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমার 3য় নাম্বার এই শর্তটাও আমি কবুল করে নিলাম। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী নিজের জামা দিয়ে তাকে কাফন পরালেন, নিজ হাতে তাকে কবরের মধ্যে শোয়ালেন। কবর দেওয়ার পরে মানুষগুলো চলে আসলো। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সকল মানুষ চলে গিয়েছে, আল্লাহর নবী তিনি যান না। হযরতে জিবরাইল আমিনকে পাঠালেন আল্লাহ তাআলা, ও জিবরাইল, যাও আমার বন্ধু কেন কান্না করছে গিয়ে জিজ্ঞাসা করো। হযরতে জিবরাইল আমিন আসলেন। আল্লাহ তাআলা জানেন কেন কাঁদছেন,
কিন্তু খাদিজার সম্মানে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদছেন? আল্লাহ নবী জবাব দিলেন, খাদিজার সাথে আমি কথা দিয়েছিলাম, তার কবরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, ফিরে এসে জানালেন আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আর কাঁদতে হবে না, আপনাকে আর কান্না করতে হবে না। খাদিজার কবরের সওয়াল জবাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। স্বামীর খেদমত করার কারণে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন, কবরের সওয়াল জবাবকে পর্যন্ত মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণের মধ্যে সলক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ভাষণ দিলেন। এত অধিক সংখ্যক লোকের সামনে এটাই তার জীবনের শেষ ভাষণ। তিনি বলেওছিলেন এটাই হয়তো আমার এই বছর বা জীবনের শেষ ভাষণ, হয়তো আগামীতে আর তোমাদের সামনে দেখা হবে না, কথা হবে না, তবে বিশেষ কিছু কথা আমি তোমাদেরকে বলে যেতে চাই। এই বলে আল্লাহর নবী বলেন, আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রা। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে, কেননা তারা হলো তোমাদের জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। তাদের সাথে তোমাদের মায়া, মোহাব্বত, ভালোবাসার সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন। হতে পারে যে তারা একটু বক্র স্বভাবের হবে, হতে পারে যে তারা একটু বক্র বাঁকা স্বভাবের হবে। তুমি যেরকম চাইবে তারা সেই রকম হবে না। এটা না হওয়ারও কারণ আছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁকা হাড় থেকে তৈরি করেছেন। স্বভাবগতভাবে তাদের মধ্যে একটু বক্রতা দিয়েছেন, তারা একটু তেরামি করবে, আর আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। আর যদি আপনি সোজা নাও করতে পারে, তার অত্যাচার আপনি যে সহ্য করবেন, সবর করবেন, as-sabru সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। অনেক সময় অনেকে বলে, হুজুর তাদেরকে এরকম বাঁকা কইরা কেন বানাইলো, এদের মধ্যে এরকম তেরামি স্বভাব কেন দিল? দেওয়ার উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। তবে এতটুকুন বোঝা যায়, তারা তেরামি করবে, আপনি ধৈর্য ধরবেন, তেরামি করবে, আপনি ধৈর্য ধরবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদেরকে একটু বক্র করেই বানানো হয়েছে। ফাইন যাহাবতা তুকিমু কাসারতাহু। যদি তুমি চাও যে তাদেরকে একেবারে সোজা করে ফেলবে, তাহলে তারা সোজা তো হবে না, ভেঙে যাবে। আমাদের পাঁজরে হাড় আছে, আওয়াজ দিয়ে বলেন, কার নাই হাত দেখান দেখি? আছে সবার? এই পাঁজরের হাড়গুলো বাঁকা না সোজা? আওয়াজ দিয়ে বলেন। যদি কোনো ডাক্তার আপনাকে বলে, বা আপনি ডাক্তারকে গিয়ে বলেন যে আমার এই বাঁকা হাড়গুলো সব সোজা করে দিবেন, তাহলে এগুলো সোজা হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তাদেরকে যে বাঁকা করে বানিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি চাও একেবারে সোজা করে ফেলবে, তাহলে ভেঙে যাবে।
আর যদি ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, যদি আবার তাকে ছেড়ে দাও যে তার যা ইচ্ছা সেভাবেই চলবে, তাহলে আরো বেশি গারতেরা হয়ে যাবে। এই জন্য একেবারে ছেড়ে দেওয়া যাবে না, যেমন খুব কঠোর হওয়া যাবে না যে একেবারে জনমের মতো সোজা বানিয়ে ফেলবো। মৃত্যুর আগে জনমের মতো সোজা হবে না, এটা জেনে রাখেন। আবার যদি চান একেবারে ছেড়ে দিব, তাহলে যতটুকুন খারাপ, যতটুকুন তেরা, আরো বেশি তেরা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বুঝিয়ে বাজিয়ে তারপরে এইভাবে নিয়ে সংসার করে যেতে হবে, এর মধ্যেই আমাদের কল্যাণ আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। যদিও ফাইন কারিহতুমুহুন্না, যদিও তাদের কোনো আচরণ তোমাদের কাছে খারাপ মনে হয়, ফাসাং তাকরাহু শাইআ, যে কোনো একটা আচরণকে অপছন্দ করছো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে অবশ্যই তোমাদের জন্য কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছেন। ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা বলেন তার কোনো একটা আচরণ, কোনো একটা কাজ তোমার অপছন্দ হচ্ছে, জেনে রাখো তার মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য আরো অনেক কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য নারীদের সাথে ভালো আচরণ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো আচরণ করতে হবে। আবার অপর দিকে নারীদেরকেও বলা হয়েছে তোমরা তোমাদের স্বামীদের সাথে ভালো আচরণ করবে, ঠিক কিনা? ভালো আচরণ স্বামীদের সাথে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নারীদের মজলিসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকুনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, হে নারীরা শোনো, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে সংখ্যায় বেশি দেখেছি। নাউজুবিল্লাহ বলে, বেশি বেশি করে দান সদকা করো, তাহলে গুনাহ মাফ হবে, পাপ মোচন হবে, আর তোমরা জান্নাতে যেতে পারবে, কারণ জাহান্নামে আমি তোমাদের বেশি দেখেছি। একজন বুদ্ধিমান নারী প্রশ্ন করে উঠল, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীরা জাহান্নামে সংখ্যায় বেশি যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো কারণে। আওয়াজ দিয়ে বলেন কয়টি কারণ? সবাই বলতে হবে কয়টি কারণ? দুইটি কারণে নারীরা সংখ্যায় জাহান্নামে বেশি যাবে। এক নম্বরে হলো তুকসিরনাল লানা, তারা বেশি বেশি করে অভিশাপ দেয়, লানত দেয়, অভিসম্পাত করে। দ্বিতীয় নাম্বার হলো আতাকফুরনাল আশির, আর তারা তাদের স্বামীদের নাশুকরি করে বেশি। বাস্তবতা আছে না নাই? এই দুটো কারণ নারীদের মধ্যে বেশি থাকার কারণে তারা জাহান্নামে যাবে বেশি। তুকসিরনাল লানা, লানত দেয়, অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। এমনকি কলিজা সেরা কলিজার টুকরা সন্তান, সন্তানকে পর্যন্ত বলে তুই ল্যাংড়া হয়ে যা, তুই কানা হয়ে যা। আজরাইল তোরে চোখে দেখে না, বলে কি বলে না? নারী সেরা দল নিজের সন্তানকে পর্যন্ত এইভাবে লানত করে, অভিশাপ দেয়। দ্বিতীয়ত স্বামীর নাফরমানি, নাশুকরি করে। বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সারা জীবন সব দিয়ে গেলা, সব ঠিকঠাক পেল, কোনো এক ঈদে তার পছন্দ মতো জামা পেল না, বলে বসবে তোমার সংসারে আসার পরে কোনোদিন কিছুই মনের মতো পেলাম না।
অথচ নারী সমাজকে বোঝা উচিত লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরিন নাস। আল্লাহ নবী বলেন যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া কখনো আদায় করতে পারবে না। স্বামীর শুকরিয়া যে স্ত্রী আদায় করতে পারবে না, আল্লাহর শুকরিয়াও সে আদায় করতে পারবে না। ঠিক কি না? এই জন্য অভিশাপ দেওয়া ছেড়ে দিতে হবে এবং স্বামীর নাশুকরি করা ছেড়ে দিতে হবে। মা বোনদেরকে বলতে চাই, স্বামীকে সম্মান করুন। কেন করবেন শুনেন। আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমুরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন আন তাসজুদাল মারআতু লিজাওজিহা। এই পৃথিবীতে যদি কাউকে সেজদা করার হুকুম দেওয়া হতো, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার হুকুম দেওয়া যেত, আমি বিশ্বনবীর নারীদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। এত সম্মান স্বামীকে আল্লাহ তাআলা দিয়েছেন। নারী স্ত্রী তার উচিত হবে তার স্বামীকে সম্মান করা, তার স্বামীর খেদমত করা, কেননা তার স্বামীর সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজন একে অপরের পরিপূরক, একজন হচ্ছে আরেকজনের পরিপূরক, একে অপরের পোশাকের মতো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ যেমন পোশাক আশাক আমাদের ইজ্জত আবরুকে হেফাজত করে, ঠিক তেমনি নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের ইজ্জত আবরুর হেফাজত করবে, একজন আরেকজনকে সম্মান করবে। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে, স্বামী এবং স্ত্রী সকলকে বুঝে তারপরে সুখে শান্তিতে মহব্বতের সাথে সুসম্পর্ক বজায় রেখে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সংসার জীবন পরিচালনার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।